সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে কাজগুলো শুরু করে দিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে যখন আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব আপনারা সময় করে দেখে নিতে পারেন। আর আমি যেহেতু নতুন ব্লগার, সবাই একটু প্লিজ সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আজ সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনটা খুবই খারাপ ছিল, কারণ সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি শেলবি বমি করেছে। আসলে কি, কোনো একটা প্রাণী যখন আমরা পুষি নিজের সন্তানের মতো করে, বিড়াল হোক বা যাই হোক, যখন নিজের সন্তানের মতো করে পেলে পুষে বড় করি, তাদের যদি কখনো কিছু হয়, তার কারণ তারা তো কখনো বলতেও পারে না বা তাদের দেখলে বোঝাও যায় না। যেহেতু সকাল সকাল বমি করছে, তাই আমার খুবই টেনশন হচ্ছিল সারাটা দিন ওরে নিয়ে। তারপর আমি অপেক্ষা করতেছিলাম সন্ধ্যাবেলা, কারণ ও অফিসে চলে গেছে। দেখি ওকে সন্ধ্যার সময় ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে। বুঝতেই পারতেছিলাম না যে ওর কি হয়েছে না হয়েছে। পরে দেখি যে কানের কাছেও একটা সমস্যা আছে, যে কানের কাছে আমাদের যেরকম শরীরে দাউদ হয়, ওরকম কানের কাছে একটা ফাঙ্গাস ইনফেকশন হয়েছে। বুঝতে পারতেছি না ওর কি হয়েছে। আপনারা যদি কেউ জানেন যে এই সমস্যাটা কেন হয়, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমার জন্য খুবই উপকার হবে। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না কি হয়েছে ওর। তাই আমার পুরো দিনটাই একদম ভালো গেছিল না। তারপরও আমি টুকটাক ঘরের কাজগুলো সবই করে ফেলছি। ও এখনো ভালোই ফুর্তিলা আছে, মানে খুবই ফুরফুরে আছে। আমি কাজ করতেছিলাম, বারবার আমারে কাজ করতে দিতেছিল না। এই যে কাঁচার ব্যাগটাতে আমি কাঁচা সবগুলো নিয়ে নিছি, কিন্তু ওরা আমার কেউ কাজই করতে দিতেছিল না। কিভাবে লাফায় লাফায় সবসময় এসে আমার জ্বালাইতেছিল, অনেক জ্বালাইতেছিল আমার। আর আমি কিছু বলতে পারতেছিলাম না, কারণ অসুস্থ। ওরা যদি কিছু বলি যায় চুপ করে এক জায়গায় যে বসে থাকবো, মানে মন খারাপ করব। এই কারণে আমি আর কিছু বলতেছিলাম না, ওদের নিয়ে কাজগুলো সেরে ফেলতেছিলাম। এই যে এই জায়গার মধ্যেও বমি করছে, তো জায়গাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিতেছিলাম। আমি পুরো লিটার পরিষ্কার করার এটা দিয়ে আমি উঠানোর চেষ্টা করছি, যেহেতু পারতেছিলাম না। পরে ওয়াইপ টিস্যু নিয়ে আমি ভালোভাবে জায়গাটা ক্লিন করে নিছি। তারপরে টেবিলগুলো, আমি ড্রেসিং টেবিলগুলো আর খাবার টেবিলটাও আমি ভালো মতো গুছিয়ে, ওর লিটার বক্সটাও আমি ক্লিন রাখার চেষ্টা করতেছি এখন দিনে 2 থেকে 3 বার। কারণ এখন আমি যেহেতু অসুস্থ, ঠিক হবে না দিনে একবার লিটার বক্সটা ক্লিন করা। তাই আমি চেষ্টা করতেছি যে প্রত্যেকবারই লিটার বক্সটা ক্লিন করে রাখার জন্য। আমার পিছনে পিছনে ঘুরতেই আছে এরা দুইজন। আমি বাহিরে যাচ্ছি, ওরা বাহিরে যাচ্ছে। আমি ঘরের ভিতরে আসছি, ওরাও ঘরের ভিতরে আসতেছে। আমার পায়ের নিচে নিচে ঘুরতেছে। পরে দেখি যে লিটারগুলো একটু কম হয়ে গেছে, যার কারণে আমি বেশি করে লিটার দিয়ে দেই। লিটার দেওয়ার পরে ওরেও যায় দেখতেছে যে হয়েছে কিনা, আর একটু দাও। এখানে আমি লিটারটা দেওয়ার পরে যত লিটার থেকে, লিটারে অবশ্য আগে থেকে একটা ফ্লেভার আছে, ফ্লেভারের জন্য দেওয়া আছে। তারপরেও আমি এক্সট্রা ফ্লেভারের জন্য বলসগুলো দিয়ে থাকি, কারণ ঘরের ভিতরে যেহেতু, তাই কোনো রকমের স্মেল আসলে, কেউ আসলে জিনিসটা ভালো দেখায় না, যার কারণে আমি এক্সট্রা করে একটু দিয়ে রাখি। আর এইদিকে অনেক দিন হয়ে গেছিল আমার মাছগুলোরে ভালো মতো দেখাশোনা করা হয় না। মাছের যে রিং লাইটটা, ওই লাইটটাও নষ্ট হয়ে গেছে। তাই সবগুলো ভালো মতো সরিয়ে আমি আজকে একদম সুন্দর মতো ক্লিন করে দিলাম। আর অ্যাকোয়ারিয়ামের ভিতরটাও আমি ক্লিন করে দিয়েছি, কারণ অনেকটুকু ময়লা জমে গেছে, যার কারণে সুন্দর মতো ক্লিন করে দিছি। অ্যাকোয়ারিয়ামটা গুছিয়ে তার মধ্যে কিছুটা পানিও ঢেলে দিলাম, কারণ পানিটা শেষ হয়ে গেছিলো। এরপর সুন্দর মতো ঘরটাও মুছে ফেললাম। আমি সবসময় প্রতিদিনই ঘরটা মোছার চেষ্টা করি, যেহেতু ওদের স্বাস্থ্যের কারণে একটু ভালো হয়। এই তো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে চলে আসছি বিছানা রান্নাবাড়িটা সারার জন্য। ততক্ষণ ও চলে আসছে, ওর পড়াটা খুলে বলা হয়েছে, ও নিয়ে গেছে তাড়াতাড়ি করে ডক্টরের কাছে।
এখন দেখা যাক আসলে কি হয়, কি বলে ডাক্তার, কি বলে। আমার তো প্রচুরই টেনশন হইতেছে যে কি হইল না হইল, হুট করে কেন বমি করতেছে। কারণ ওদেরকে আমরা এতটাই ভালোবাসি যে ওদের কিছু হয়ে যাবে বা কিছু হয়েছে এটা ভাবতেই আমাদের একটু কষ্ট লাগে। আর এই তো আমি অফ ক্যামেরায় রান্নাবাড়াটা অফ ক্যামেরায় রান্নাবাড়াটা করে নিয়েছিলাম। আমি প্রেসার কুকারে ভাতটা রান্না করে নিয়েছি, আর রান্না করছি মাছের তরকারি, ভেন্ডি ভাজি। তারপর ও আসতে একটু দেরি হচ্ছিল, কারণ অনেকগুলো চেক আপ দিছে, নাকি কল করছিল মাঝে, অনেকগুলো চেক আপ করা হয়েছে শালবির, যার কারণে ওর একটু লেট হইতেছে। তা আমারও প্রচুর ক্ষুধা লাগছিল, তা আমি খাবারটা আগে খেয়ে নিতেছিলাম। আর ততক্ষণে সেলভিও চলে আসে, দেখেন ওর কি অবস্থা হয়ে আছে। আমার ওরে দেখে এত পরিমাণে দুঃখ লাগতেছিল, আর লিটারালি আমার কান্না চলে আসতেছিল। তারপর যখন ওরে আমি বললাম যে কি করছে না করছে, বললো যে 2টা ইঞ্জেকশন দিছে, তারপরে এই যে অনেকগুলো ওষুধ দিছে। তারপর আমি জিজ্ঞেস করি যে ওষুধগুলো কত নিছে বা টোটাল কত গেছে। ও যখন আমারে বললো যে, ও আমার বলতেছিল তুমি গেস করো কত হয়েছে, তুমি গেস করো। না, আমি বলতেছি যে না তুমি বলো কত হয়েছে। ও যখন বললো যে কত টাকা বিল হয়েছে, আমি তো শুনে একদম আশ্চর্য হয়ে গেছি। এই যে দেখেন 2টা ট্রিট দিছে, 2টা ফুড দিছে, একটা স্প্রে, আর অল্প কিছু মেডিসিন দিছে। আর চেক আপ নিয়ে নাকি 1000 দিরহাম গেছে, 1000 না, 980 দিরহাম গেছে। তার মানে টোটালি 1000-এর কাছাকাছি। 1000 দিরহামে কত হয়, যদি আমি 30 টাকা রেটও ধরি, তাহলে 1000 টাকা আমাদের বাংলাদেশে 30,000 টাকা হয়। ওর একবার চেক আপের জন্যই নাকি 30,000 টাকা চলে গেছে বাংলাদেশে। এটা কি ভাবা যায়? তারপর এই যে শেলবি, তো এই অবস্থা দেখা ওরেও সাইডে হয়ে ঘুমাইছিল। আর দেখি বাহিরে প্রচুর পরিমাণে এত সুন্দর বৃষ্টি হতেছিল, আমি আর নিজের ঘুমিয়ে রাখতে পারলাম না। এই যে এত রাতের বেলা আমি নিচে চলে আসছি ভিজার জন্য, কারণ সচরাচর দুবাইতে বৃষ্টি হয় না। যে 1 বছরে হয়তো গতকালকে একটু একটু বৃষ্টি হয়েছে, আর আজকে এত সুন্দর বৃষ্টি হইতেছে। বছরে সম্ভবত 2বার বৃষ্টি হইলো। সচরাচর পাওয়া যায় না যে সারা বছর এত উত্তপ্ত গরমের পরে যখন এত সুন্দর বৃষ্টি পাওয়া যায়, নিজের ধরে রাখাই যায় না। নিজের ধরে রাখা খুবই কষ্ট। আমার এত পরিমাণে ঠান্ডা লাগতেছিল, তারপর আমার কেমন যেন একটা ভালো লাগতেছিল। আমি ওরে নিয়ে আসছিলাম নিচে, ও তো সাহসী পাইনি বৃষ্টিতে ভিজার জন্য। পরে আমি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজার পর চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবেন।